হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় ভালো আছি। তো চলে এলাম নতুন আরেকটি দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো গত কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে, তো দিন রাত 24 ঘন্টাই হচ্ছে বৃষ্টি। আর এখন কিন্তু সকাল, তারপরও দেখেন কত বৃষ্টি, আকাশে একদম বৃষ্টি, মোবাইলে তেমন একটা বোঝা যাচ্ছে না, একদম কুয়াশার মতো দেখা যাচ্ছে। তো বৃষ্টি হয়ে জমি, ক্ষেত টেত সব পানি দিয়ে ভরে গেছে। তো এরকম বৃষ্টির দিন বাসা বাড়িতে ভালোই লাগে, কারণ ঘর থেকে বের হতে হয় না, কিন্তু গ্রামের মানুষের অনেক কষ্ট হয় বৃষ্টির দিন। তো আজকে হচ্ছে দুপুরে রান্না করব কচুরমুখী দিয়ে পাঙ্গাস মাছের মাথা দিয়ে ডাল করব। তো পাঙ্গাস মাছের মাথাগুলো আমি ভিজিয়ে রেখেছি আগে, আর মুখিগুলো সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো মুখি সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে ফেলছি। আর এখন আমি মাছের মাথাটা বসাবো। তো কচুরমুখী কিন্তু আবার অফ ক্যামেরায় চুলে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর কচুরমুখী আর হচ্ছে একটু শুটকি রান্না করব, তো দুইটা তরকারি রান্না করব। আর এদিকটাই হচ্ছে কচুরমুখী রান্না করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পাতিলের মধ্যে। আর পেঁয়াজ কুচিটার সাথে এবার আমি একটু আদা বাটা দিব, একটু জিরা বাটা দিব, একটু রসুন বাটা দিব। যেহেতু পাঙ্গাস মাছ, এই বাটা মশলাগুলো দিলে পাঙ্গাস মাছের তেমন একটা গ্রান পাওয়া যায় না। তো পাঙ্গাস মাছ দিয়ে কচুরমুখীর ডাল করব। তো পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে নিয়েছি, আর বাটা মশলা দিয়ে দিয়েছি, এবার লবণ দিয়ে দিচ্ছি। আর একটু ঝাল ঝাল করে রান্না করব, সেজন্য একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু হলুদের গুঁড়া একটু বেশি বেশি করে দিব। আর যেহেতু হচ্ছে ডাল রান্না করব, একটু হলুদটা একটু বেশি দিতে হয়, কারণ হচ্ছে পরবর্তীতে আবার হলুদ কম হয়ে যায়, যেহেতু কচুরমুখীর ডাল। সেজন্য ডালের কালারটা আসার জন্য হলুদটা একটু বেশি দিয়েছি, প্রায় 2 চামচের মতো দিয়েছি। আর মরিচের গুঁড়া দিয়েছি 2.5 চামচ, আর হচ্ছে ধনিয়ার গুঁড়াটা দিয়েছি 1 চামচ। তো এবার হচ্ছে বাটা মশলার সাথে এই গুঁড়া মশলাগুলো খুব সুন্দর করে কষাবো। আর এদিকটা দেখেন মশলা কিন্তু খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে, একদম লাল টকটকা কালার আসছে। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দিব। তো পাঙ্গাস মাছের মাথা ছিল ফ্রিজে, তাই ভাবলাম যে এগুলো রান্না করে ফেলি, মাথা এমনিও খাওয়া হচ্ছে না, আর কচুরমুখীও আছে যেহেতু। আর এদিকটায় হচ্ছে আমি মাথাগুলোকে খুব সুন্দর করে কষাচ্ছি। দেখেন একটু পানিটা একটু বেশি দিয়েছি, যাতে মাছের মাথাটা খুব সুন্দর করে সেদ্ধ হয়, একদম ভেঙে যায়। তো মাছের মাথাটা একদমই ভেঙে ফেলবো। আর এদিকটায় হচ্ছে আমি মুখিগুলো যে চুলে নিয়েছিলাম, মুখিগুলোকে একদমই কষলিয়ে ফিনিশ করে নেব। যেহেতু ডাল রান্না করব, একদমই আস্ত রাখবো না, সব একদম হাত দিয়ে কষলিয়ে ফিনিশ করে ফেলবো। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিওটি এখনও দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, তারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছো, আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে পারো। এতে করে আমি প্রথমেই যে ভিডিওটি দিব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে, আর তোমরা তা সময় মতো দেখে নিতে পারবে। আর যারা এই কাজটি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন মাছের মাথাটা কিন্তু পানি শুকিয়ে একদমই পোড়া পোড়া ভাব এসে গেছে। এখন আমি কচুরমুখীগুলো দিয়ে দিচ্ছি, আর কচুরমুখী কিন্তু খুব সুন্দর করে ফিনিশ করেছি। আর তারপরেও কিছু কিছু কচুরমুখী আছে যে একটু একটু শক্ত শক্ত রয়ে গেছে, সেটাও আমি ডাল ঘুটা দিয়ে একদমই ফিনিশ করে ফেলেছি। আর এবার আমি আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা আরও সুন্দর আসবে। তো কারা কারা পাঙ্গাস মাছ খান বা খান না, অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমি কিন্তু আগে তেমন খেতে পারতাম না, এখন আস্তে আস্তে খাওয়া শিখেছি। তো আমার ভাবি কিন্তু খাবে না পাঙ্গাস মাছ, আর সেজন্য এখানে শুটকি বোনা করা হয়েছে আলু আর হচ্ছে পুঁই শাকের ডাঁটা দিয়ে।
আর আমাদের জন্য হচ্ছে ডাল করেছি পাঙ্গাস মাছের মাথা আর কচুর মুখি দিয়ে। তো আজকে এই দুইটা আইটেমই রান্না করেছি, বেশি কিছু রান্না করি নাই। আর এদিকটায় হচ্ছে ভাত। আর চলে এলাম আমরা দুপুরে খাওয়ার জন্য। তো লেবু কেটে নিয়েছি, যেহেতু পাঙ্গাস মাছের তরকারি দিয়ে খাবো, একটু লেবু সাথে হলে খুবই ভালো হবে। আর ডালটা দেখেছেন কতটা ঘন হয়েছে, চেষ্টা করবেন ডালটা ঘন রাখার জন্য। আর এদিকটা হচ্ছে শুটকির তরকারি। তো এই ছিল আমাদের আজকের দুপুরে রান্নাবান্না আর আমার আজকের ছোট্ট ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।